পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে সারা দেশে যশনে জুলুসে মানুষের ঢল নামে। ভোর থেকেই হামদ, নাত ও জিকিরে মুখর নগর। ব্যানার, ফেস্টুন নিয়ে কেউ হেঁটে, আবার কেউ ট্রাক কিংবা পিকআপের ওপর চেপে অংশ নেন ধর্মপ্রাণ মুসল্লিরা। এছাড়াও দেশ ও জাতির মঙ্গল কামনায় করা হয় দোয়া। পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষে চট্টগ্রামের মুরাদপুর সুন্নিয়া মাদ্রাসা থেকে বের হয় দেশের সবচেয়ে বড় জশ্নে জুলুসের মিছিল। এতে ঢল নামে লাখো মানুষের। হামনাতের সুরেই নগরীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি। এ উপলক্ষে জোরদার করা হয় নিরাপত্তা। আজকের এই খুশির দিনে সেই প্রিয় নবীর জন্ম বেলাদত বার্ষিকীতে আমরা আনন্দ উদযাপন করছি। যে রসুল না হলে কুল কায়নাত সৃষ্টি হতো না, সেই রসুলের প্রেমে আজকে আমরা সবাই এখানে এসেছি। নীলফামারীর সৈয়দপুরের জিআরপি থেকে বের হয় উত্তরবঙ্গের সবচেয়ে বড় বর্ণাঢ্য জশ্নে জুলুস। আলোচনা সভা শেষে সারা বিশ্বের মুসলমানদের কল্যাণে দোয়া করা হয়। নারায়ণগঞ্জের নিতাইগঞ্জ বাইতুল ইজ্জত জামে মসজিদের সামনে থেকে মিলাদুন্নবীর র্যালি বের হয়। পরে সভায় বক্তারা মহানবীর জীবনাদর্শ অনুসরণ করার আহ্বান জানান। জিকির আর দুরুদ পাঠের মধ্য দিয়ে রাজশাহীর খানকা শরীফ মোড় থেকে জশ্নে জুলুসের মিছিল বের করে মুক্তারিয়া দরবার শরীফ। দিনটি উপলক্ষে নবীজির বিভিন্ন বাণী সম্বলিত পতাকা নিয়ে ময়মনসিংহের লালকুঠি দরবার শরীফ থেকে বের হয় পবিত্র ঈদে মিলাদুন্নবীর মিছিল। খাগড়াছড়িতে ফেস্টুন ও প্লাকার্ড নিয়ে জশ্নে জুলুসের মিছিল শেষে পৌর ঈদগাহ মাঠে আয়োজন করা হয় বিশেষ দোয়ার। এছাড়াও সিলেট, হবিগঞ্জ, নেত্রকোনা, ফরিদপুর, হিলি সহ সারা দেশে যথাযোগ্য ধর্মীয় মর্যাদায় উদযাপন করা হয় পবিত্র ঈদে মিলাদুন্নবী। তানিয়া নাসরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পবিত্র ঈদে মিলাদুন্নবীর আয়োজন নিয়ে আরো জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ আছে আমাদের সাথে। আলমগীর, চট্টগ্রামে তো দেশের সবচেয়ে বড় যশনে জুলুসে মিছিলের আয়োজন করা হয়। এই মুহূর্তে সেখানে কি কি আনুষ্ঠানিকতা চলছে? আমরা আগে থেকে যেটা জানিয়ে আসছিলাম, চট্টগ্রামে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচাইতে বড় যে জশ্নে জুলুস কিংবা শোভাযাত্রা, সেটা চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে এবং শেষ হয়ে এখন একটু আগে জোহরের নামাজ শেষ হলো। আসলে মানুষের এত বেশি ঢল ছিল, আমরা মূল যে মাঠ জামে হামদিয়া সুন্নিয়া মাদ্রাসার মাঠে যাওয়া আমাদের পক্ষে সম্ভব হয়নি। একটু আগে এখানে নামাজ শেষ হয়েছে, এখানে নামাজ ইমামতি করেছেন যিনি পাকিস্তান দরবারে কাদেরিয়ার সাজ্জাদানশীল, যিনি আজকের এই জশ্নে জুলুসের যিনি নেতৃত্ব দিয়েছেন আল্লামা সৈয়দ মোহাম্মদ সাবির শাহ। এবং আপনারা জানেন যে সকাল থেকে জামিয়া মাদ্রাসার মাঠ থেকে সেই জশ্নে জুলুস শুরু হয় এবং এই জুলুসে 10 লক্ষাধিক মানুষের সমাগম হয় এবং মানুষের এত বেশি ঢল ছিল। আসলে আরেকটি বিষয় একটু জানতে চাই আপনার কাছে, এই চট্টগ্রামের যশনের জুলুসে তো লাখো লাখো মুসল্লির সমাবেশ ঘটেছে, সেক্ষেত্রে একজন ভিড়ে মারা গেছেন, তার মরদেহ কোথায় রাখা হয়েছে সেই বিষয়ে একটু জানাবেন আমাদের। হ্যাঁ, আমি সেটাই বলছিলাম, এত বেশি মানুষের ঢল ছিল। এক বৃদ্ধ গরম এবং চাপে পড়ে মারা গেছে, তার লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছে এবং চাপে পড়ে আর 2জন শিশু আহত হয়েছে বলে আমরা জেনেছি। আসলে চট্টগ্রাম মুরাদপুর, যেটা জামিয়া মাদ্রাসা থেকে বের হয়ে যাওয়ার পথ, ওখানে ফ্লাইওভারের কারণে রাস্তা কিছুটা সরু হয়ে গেছে। এই কারণে আসলে এত বেশি মানুষের চাপ আসলে সামলানো ওই বৃদ্ধর পক্ষে আসলে সম্ভব হয়নি। আমরা যেটা জেনেছি, চাপে পড়ে এবং গরমে, যেহেতু গরম আছে, গরমের কারণে উনি মারা গেছেন। এবং আপনি দেখছেন আসলে চট্টগ্রামের বিভিন্ন জায়গা থেকে আসলে বাসে করে, ট্রাকে করে মানুষ এখানে অংশ নেন এবং চট্টগ্রামের বাইরে থেকেও আমরা জানি যে ট্রাকে, বাসে করে মানুষ এই জশ্নে জুলুসে অংশ নেন। তারা বলছেন যেহেতু হযরত মুহাম্মদের আজকে শুভাগমন উপলক্ষে তাদের যে আনন্দ শোভাযাত্রা এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দুনিয়া এসেছেন, এই আনন্দ উপভোগ করতে, উদযাপন করতে তারা আজকের এই বিশাল মিছিলে সমবেত হন এবং সেখানে দরুদ শরীফ, মিলাদ এবং কিয়ামের মাধ্যমে তারা দিনটি উদযাপন করেন এবং এখানে প্রচুর পরিমাণে সাধারণ মানুষের মধ্যে খাবার বিতরণ করা হয়েছে, গরিবের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। মোটামুটি শান্তিপূর্ণভাবে আজকের মিছিলটা শেষ হয়েছে। একটু আগে জামিয়া মাদ্রাসায় জোহরের নামাজ শেষ হয়েছে এবং এরপর এখানে মিলাদ কিয়াম হবে এবং দরবারে কাদিরা, যিনি সাজ্জাদানশীল আজকের শোভাযাত্রা যিনি নেতৃত্ব দিয়েছেন আল্লামা সাবের শাহ, তিনি দেশ এবং জাতির কল্যাণ কামনা করে একটু পরে মোনাজাতে অংশগ্রহণ করবেন। চট্টগ্রাম থেকে সবশেষ তথ্য নিয়ে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী আলমগীর সবুজ। এই মুহূর্তে ঈদে মিলাদুন্নবীর আরো আয়োজন নিয়ে জানাতে আমাদের সঙ্গে সিলেট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, আজকে তো ঈদে মিলাদুন্নবী উপলক্ষে নানা ইসলামী সংস্কৃতির বিভিন্ন আয়োজন রয়েছে সারা দেশে, সিলেটে এই মুহূর্তের আয়োজন নিয়ে জানাবেন।
দেখুন, সারা দেশের মতো সিলেটেও কিন্তু ব্যাপক উৎসাহ এবং উদ্দীপনার মধ্যে দিয়ে এই যে ঈদে মিলাদুন্নবীর যে আয়োজন সেটি কিন্তু পালিত হচ্ছে। এবং আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের সুবানীঘাট এলাকায়, এবং এখান থেকে বাংলাদেশ আঞ্জুমানে তালামিজে ইসলামিয়ার সংগঠনের পক্ষ থেকে একটি বিশাল র্যালি কিন্তু এই মুহূর্তে বের হওয়ার প্রস্তুতি চলছে। এবং এই উপলক্ষে আমরা দেখেছি যে সকাল থেকেই এই সংগঠনের যারা নেতৃবৃন্দ আছেন তারা কিন্তু এখানে এসে জড়ো হয়েছেন, এবং তারা বিভিন্ন ধরনের প্লেকার্ড এবং বিভিন্ন ধরনের স্লোগানে কিন্তু মুখরিত করে রেখেছেন এই এলাকাটি। এবং এই যে র্যালিটি এখান থেকে বের হয়ে মূলত নগরীর নায়রপুল, জেল রোড, এভাবে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ করবে, এবং পরবর্তীতে কিন্তু আসলে একটি সভাও রয়েছে। এবং এর আগে কিন্তু একটি আলোচনা সভাও করেছেন, এবং এখানকে যারা অংশ নিয়েছেন তাদের সঙ্গেও আমরা কথা বলেছিলাম। তারা কিন্তু আসলে সিলেটের বিভিন্ন জায়গা থেকে এখানে এসেছেন। তারা বলছেন যে এটি অত্যন্ত একটি আনন্দের দিন, এবং এটি মহানবীর যে বার্তাগুলো ছিল সেই বার্তাটি পৌঁছে দেওয়ার একটি দিন। এবং তারা যে বিষয়টি জানিয়েছেন আমাদেরকে, যে এই দিনের মাধ্যমে আসলে মুসলিম উম্মার যে এক ধরনের যে ব্যাঘাত ঘটেছে, কিংবা যেই মুসলিম উম্মার বিভিন্ন দেশে বিভিন্ন জায়গায় যেভাবে আসলে বিশ্ব শান্তি যেভাবে নষ্ট হচ্ছে, এখান থেকেই আসলে সেই শান্তি যাতে প্রতিষ্ঠিত হয় সেই বার্তাটি তারা দিতে চান। এবং তারা বলছেন যে আসলে ঐক্যের যে ফাটল ঘটেছে মুসলিম উম্মার মধ্যে, সেই ফাটলটি যাতে আর না ঘটে, এবং সবাই যাতে একসঙ্গে বিশ্ব শান্তি এবং বিশ্ব ঐক্য প্রতিষ্ঠা করতে পারেন, সেই লক্ষ্যে আসলে তারা কাজ করবেন, এই বার্তাটি তারা এখান থেকে দিতে চান। এবং তারা বলছেন যে আসলে মহানবীর যে বার্তা রয়েছে, মহানবীর যে জীবন দর্শন রয়েছে, সেটি আজকের দিন থেকে এখান থেকে তারা আসলে প্রচার করতে চান, এরকমটি আসলে তারা বলেছেন। এবং আমরা দেখেছি যে এই দিবসটিকে ঘিরে কিন্তু আসলে মুসল্লিদের মধ্যে, ধর্মপ্রাণ যারা মুসল্লি রয়েছে তাদের মধ্যে এক ধরনের ব্যাপক উৎসাহ উদ্দীপনা কাজ করেছে। এবং এখানে নানা শ্রেণী পেশার এবং নানা বয়সের কিন্তু এখানে মানুষরা এসে জড়ো হয়েছেন, এবং সিলেটের বিভিন্ন জায়গা থেকে, বিশেষ করে সিলেট সদর উপজেলা থেকেও তার মানুষরা কিন্তু এখানে এসে এই মোবারক যে র্যালিটি রয়েছে সেখানে এসে জড়ো হয়েছেন। এবং বিভিন্ন মাদ্রাসার, বিশেষভাবে উল্লেখযোগ্য যে বিভিন্ন মাদ্রাসার যে ক্ষুদে শিক্ষার্থী যারা রয়েছেন তারাও কিন্তু এখানে এসে আসলে উপস্থিত হয়েছেন, এবং তারাও এখানে তাদের নিজেদের উৎসাহ উদ্দীপনা নিয়ে দিবসটি পালন করবেন এমনটি তারা প্রত্যাশা করেছেন। এবং এখানকার যারা আয়োজক যারা রয়েছেন তারা বলছিলেন যে এই যে দিবসটিকে ঘিরে সিলেটের নানা ধরনের আসলে কর্মসূচি রয়েছে, এবং দিনব্যাপী আসলে নানা ধরনের কর্মসূচি থাকবে। বিশেষ করে বিভিন্ন মসজিদ এবং মাদ্রাসায় বিভিন্ন ধরনের দোয়া মাহফিল থাকবে, সিন্নি বিতরণ থাকবে, এই ধরনের নানা কর্মসূচির মধ্যে দিয়ে কিন্তু তারা এই দিবসটি পালন করার চেষ্টা করছেন আজকে। এবং তাদের একটি কথা, যাতে করে এই যে দিবসটিকে ঘিরে মহানবীর যে বার্তাটি ছিল, সেই বার্তাটি আসলে বিশ্বব্যাপী তারা ছড়িয়ে দিতে চান, এবং সেই লক্ষ্যে বিশ্ব শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যেই আসলে মূলত তারা কাজ করতে চান। এবং বিশ্ব শান্তি এবং বিশ্ব ঐক্য প্রতিষ্ঠার ক্ষেত্রে, কিংবা বাংলাদেশে বর্তমানে যেভাবে অরাজকতা, সন্ত্রাসী কর্মকাণ্ড চলছে, সেগুলো যাতে আসলে কমে আসে, সেই জন্য দল মত নির্বিশেষে সবাইকে এগিয়ে এসে এই যে মহানবীর বার্তা সেটি ধারণ করার জন্য তারা আসলে সবাইকে আহ্বান জানাচ্ছেন। এবং আরেকটি বিষয় হচ্ছে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু সময়ের মধ্যেই আসলে মিছিলটি শুরু হওয়ার যে প্রস্তুতি সেটি শুরু হয়েছে, এবং মিছিলটিও অল্প কিছুক্ষণের মধ্যেই শুরু হয়ে যাবে। এবং সেই মিছিলকে ঘিরে ইতিমধ্যে আমরা দেখেছি যে বিভিন্ন ধরনের ব্যানার, প্লেকার্ড এসব নিয়ে কিন্তু আসলে এখানকার যারা মুসল্লিরা আছেন তারা কিন্তু সমবেত হয়েছেন, এবং বিভিন্ন ধরনের আসলে বিভিন্ন বয়সের শিশুরাও কিন্তু এখানে এসেছে। পাশাপাশি আমরা দেখেছি বিভিন্ন গাড়িও কিন্তু আসলে সুসজ্জিত করা হয়েছে এই মিছিলটিকে ঘিরে। এবং মিছিলটি আসলে বলা হয় যে সিলেট, ঢাকার পরে কিন্তু সিলেটে সবচেয়ে বড় এই মিছিলটি হয়ে থাকে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে। তো সিলেটে ঈদে মিলাদুন্নবী উদযাপনই এই ছিল আমার কাছে সবশেষ। সিলেট থেকে ঈদে মিলাদুন্নবীর সবশেষ আয়োজন নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী রানা মজুমদার।